This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয়, হুগলির শালিনীদের ঐতিহাসিক সাফল্য। ব্যান্ডেল হুগলি আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন হুগলির ব্যান্ডেল নলডোঙার কৃতি ছাত্রী শালিনী দে। সম্প্রতি আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করেছেন তিনি। জানা গিয়েছে, এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৭২টি দেশের প্রায় ৬০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও অসাধারণ দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় দিয়ে সকলকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন শালিনী। বর্তমানে শালিনী হুগলির হুগলি গার্লস স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। তার এই সাফল্যে শুধু পরিবার নয়, গর্বিত গোটা হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গ। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নেপাল এবং তৃতীয় স্থান অধিকার করেছে জাম্বিয়া। শালিনীর এই নজিরবিহীন সাফল্যের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, অল্প বয়সেই আন্তর্জাতিক স্তরে এমন কৃতিত্ব ভবিষ্যতে আরও বড় সাফল্যের ইঙ্গিত বহন করছে। শালিনীর পরিবার জানিয়েছে, পড়াশোনার পাশাপাশি নিয়মিত যোগাভ্যাস এবং কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। বর্তমানে তার বাবা একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মেয়ের এই সাফল্যে অত্যন্ত গর্বিত পরিবার। হুগলির এই কন্যার সাফল্যে শুভেচ্ছার বন্যা বইছে বিভিন্ন মহল থেকে। আগামী দিনে আন্তর্জাতিক যোগা অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে শালিনী, আইনি আশা সকলের। চ্যাম্পিয়নশিপ গুজরাট আহমেদাবাদে আমি খেলতে গেছি। কাদের সঙ্গে খেলা ছিল? ৭০টা কান্ট্রির মধ্যে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল। জেলা থেকে কি তুমি একা গেছো? না, আরো অনেকজন ক্যান্ডিডেট গেছিল। মোট মিলে ইন্ডিয়া থেকে 114 ক্যান্ডিডেট গেছে। এখানে জয়লাভ করলে কি বলবে? সেই জয়লাভ করে আমার খুবই ভালো লেগেছে। এর পেছনে আমাদের বেঙ্গলের প্রেসিডেন্ট শ্যামলতা স্যার এবং সেক্রেটারি পাপিয়া ম্যাডামের জন্য হয়েছে এসব, এবং আমার মা বাবা সবার জন্য এসব হয়েছে। আমার মা না থাকলে আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। নতুন প্রজন্মর কাছে কি বার্তা দেবে? নতুন প্রজন্মের কাছে আমি এটাই কথা বলতে চাই যে যোগাটা এখনো পর্যন্ত বেশি জনপ্রিয় হয়নি। সেটাই বলতে চাই যে আরো তোমাদের সাহায্যে যোগাটা যেন আরো জনপ্রিয় হয়, আরো বেশি জানে লোক এই যোগাটার কথা, সেটাই আমি অনুরোধ করি। শালিনী দে। আজকে আমাদের ঘরের মেয়ে, এ তো ভীষণ ভালো লাগছে। এ তো ভারী জয়লাভ করে এসছে, পুরো বিশ্বে গোল্ড মেডেলিস্ট আমাদের পাড়ার মেয়ে হয়েছে। সেই জন্য আমরা অনেকই কৃতজ্ঞ এর কাছে। তাদের জন্য আমরা আমার পার্টির তরফ থেকে, এলাকাবাসীর তরফ থেকে ধন্যবাদ জানাতে আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি। আমাদের বন্ধু বান্ধব সবাই। কি বলবেন এরকম একজন? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি চাই আমাদের যে নতুন জেনারেশন সেই যোগাসন থেকে জড়িত হোক, আর এইরকম একটা পরিবেশ তৈরি হোক, সবাই যোগ করে আগামী দিন স্বাস্থ্য দিয়ে বা অন্য ক্ষেত্রে সুস্থ মানুষকে একটা বার্তা দিতে চাইবো। এই মেয়েকে দেখে সবাই যোগাসন করুন, আর যত সম্ভব নিজের স্বাস্থ্য নিয়ে আগামী দিন এগিয়ে যান, দেশকে এগিয়ে নিয়ে যান, আর ভালোভাবে সুস্থভাবে থাকুন, এটাই বলবো। আমার নাম প্রিয়াঙ্কা সিং। ভাষা নেই কোনো বলার, আনন্দের কোনো ভাষা পাচ্ছি না। খুবই আনন্দ লাগছে। আরও চাই আরও মেয়ে এগোক, এই নিয়ে আরও সব যদি কিছু গরিব দুস্থ বাচ্চাদের শেখাতে পারে, এটাকে আমি আরও তখন বেশি গর্ববোধ করবো যে আমার মেয়ে শিখিয়ে তারা যদি জয়লাভ করে, তখন আমার বেশি আনন্দ হবে। নতুন প্রজন্ম তো এখন মোবাইল ল্যাপটপ নিয়ে আগ্রহী। এই জায়গাতে দাঁড়িয়ে নতুন প্রজন্মের কাছে যোগা নিয়ে কি বার্তা দেবে? শুধু প্রজন্ম না, প্রজন্মের মানে যে তাদের গার্জেনকে এটাই বলবো যে ফোন থেকে দূরে থাকতে, এবং যদি যোগাটা করে প্রতিদিন যোগার সাথে সাথে মানে প্রাণায়ামটা করতে, মেন প্রাণায়ামটা করলে ওদের মন শুদ্ধ থাকবে, একটা আলাদা একটা অক্সিজেন পাওয়া যায়, এটা আমরা সবাই জানি। তো যোগাটা করুক, যোগা করলে ভালো হবে। শুধু যোগা না, আরও অন্য কিছু খেলাধুলা করুক। সোনালী দে। আমরা খুবই গর্ববোধ করছি। মেয়ে আর মেয়ের মায়ের কঠোর পরিশ্রমের আজকে আমরা এই ফলটা পেলাম। যেটা আহমেদাবাদ অনুষ্ঠিত, সেটা ৭০টা দেশের কান্ট্রির সঙ্গে লড়াই করে সে 2টো স্বর্ণপদক নিয়ে এসছে। এটা আমাদের খুবই আনন্দের ব্যাপার। তার সঙ্গে আমাদের যে ফ্যামিলি এখানে, শ্বশুর শাশুড়ি, আমার ভাইরা এবং দিদি, এনাদের আন্তরিকতা এবং এনাদের ভালোবাসা এবং এনাদের অবদান, আমি এর জন্য খুব নিজেকে নিয়ে গর্ববোধ করি।
নতুন প্রজন্মের কাছে কি বার্তা দেবেন? নতুন প্রজন্ম তো বর্তমানে মোবাইলে ডুবে পড়েছে, তারা তো মোবাইল থেকে বেরোলে খুব ভালো হয়। খেলাধুলা যে একটা নিজের অঙ্গ, সেই জিনিসটা ওদের ভাবতে হবে। খেলাধুলা করলে মানুষের মনের বিকাশ ঘটে এবং শারীরিক বিকাশ ঘটে, যেটা বাস্তব জীবনে খুবই প্রয়োজনীয়। শুধু মোবাইলের সঙ্গে থাকলে হবে না। আমি চাই বর্তমান প্রজন্ম যেন খেলাধুলার সঙ্গে এবং পড়াশোনার সঙ্গে যুক্ত হয়। আমার নাম টুলটুল দে। सफर सिर्फ मंजिल तक पहुंचने का नाम नहीं, सफर है भरोसे का, सफर है तरक्की का, और हर दिन नई कमाई का। पेश है हुगली मोटर्स ई ऑटो। दमदार परफॉर्मेंस, मजबूत बॉडी और एक चार्ज में 220+ किलोमीटर तक की शानदार रेंज। कम खर्च, ज्यादा बचत और ज्यादा कमाई। शहर हो या गांव, हर रास्ते पर आपका सच्चा साथी। हुगली मोटर्स ई ऑटो, भरोसे की बात हर सफर में साथ। आज ही हमसे संपर्क करें और बढ़ाए कमाई की रफ्तार। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.